বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। সো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 11টি জেলা বন্যায় প্লাবিত ছিল এবং বেশিরভাগ ফেনীতে অবস্থা খুবই খারাপ ছিল। এর মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষ তা প্রমাণ করিয়ে দিয়েছে যে আমরা কেমন ঐক্যবদ্ধ থাকতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে অনেক আংটিরা টাকা দিতে পারে না, কিন্তু ওনাদের কানের দুল, হাতের আংটি, গলার চড়া, চেইন আর কি যেটার বলে, এগুলা দিয়েও মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি গ্রহণ করে। বাংলাদেশের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল যে আসুন্না ফাউন্ডেশনের। শাইখ আহমদুল্লাহ হুজুর জানিয়েছেন যে হুজুরে হাতে 1 টাকা না নিয়েও হুজুর প্রথমে প্রায় 3.5 থেকে 5 টন খাবারের অর্ডার দিয়েছিলেন, প্রায় 20 কোটি টাকার মতো। এরপরে আলহামদুলিল্লাহ গত 2-1 দিন আগের খবর যে 100 কোটি ছাড়িয়েছে আসুন্না ফাউন্ডেশনের ত্রাণ তহবিল। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের মানুষ আবার প্রমাণ করিয়ে দিয়েছে যে যতই বিপদ আমরা তত ঐক্য হতে শিখে গিয়েছি, যে মানুষ বিপদে পড়লে মানুষের বিপদে এগিয়ে আসা যায়। আমার মনে হয় না আমাদের বাংলাদেশে যতজন মানুষ স্মার্টফোন চালায় সবাই 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, সবাই কন্ট্রিবিউশন করছে এই বন্যার কারণে। আর এই বন্যায় শিখিয়ে গিয়েছে যে আমাদের বাংলাদেশের মানুষ কীরকম এক হয়ে কাজ করার আশ্বাস বা প্রতিশ্রুতি দিতে পারে। সবচেয়ে কন্ট্রিবিউশন ছিল যে আসুন্না ফাউন্ডেশনে এই প্রায় ফেনীতে প্রায় 7 থেকে 8 দিন কারেন্ট ছিল না। আসুন্না ফাউন্ডেশনের ভাইয়েরা একটি জেনারেটর দিয়ে এই মোবাইলে চার্জ দেওয়া, মোটর চালানো, মোটর দিয়ে পানি তোলা, আরও অনেক কাজ, এগুলো আসলে বলে বোঝানো যাবে না। এরপরে নিজের শ্রম দিয়ে ভলেন্টিয়ারি করা, এরপরে বিনা পরিশ্রমিকে আর কি কাজ করা, যেটা এটা অনেক কিছু, এগুলো আসলে বলে বোঝানো যাবে না। বাংলাদেশের মানুষ অনেক কিছু শিখে গিয়েছে। সো এটাই আমাদের প্রতিশ্রুতি, আমরা এইভাবেই থাকবো ইনশাল্লাহ। ভবিষ্যতে এরকম চালিয়ে যাব। আমরা যতই বিপদ আসবে ততই ঐক্য হয়ে গড়ে তুলবো যে প্রতিরোধটি যত তাড়াতাড়ি দুর্যোগ মোকাবেলা করা যায়, এটাই। আর বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রবাসী ভাইদের কি কথা বলবো, যে কতটুকু বাইরা পরিশ্রম বা বাংলাদেশকে ভালোবাসে এই 28-29 দিনে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ প্রায় রেমিটেন্স 45% বাংলাদেশ বেড়ে গিয়েছে গত মাসের তুলনায়। আলহামদুলিল্লাহ, ভাইদের অনেক ক্রেডিট দিতে হবে। এটাই তো আমরা চেয়েছিলাম, যে একটি নতুন বাংলাদেশ এইরকমই হতে হবে, যে সবাই কন্ট্রিবিউট করবে। এখানে সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো যে বাংলাদেশ সামনের দিকে এইভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা সবাই ঐক্য থাকবো, যত বিপদ আসবে তত ঐক্য থাকবো ইনশাল্লাহ। সো আজকের এই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।